এই অভিনয়ের পেছনে আমার যে কত স্যাক্রিফাইস, ওটা একটা ফিল্মকেও হার মানায়। মানুষ কিন্তু আবার পুরনোকে চায়, নস্টালজিয়ায় কিন্তু সবাই ভোগে। ক্যারেক্টার মা না দাদি, এটা নিয়ে একজন অভিনেতা অভিনেত্রীর কোনো কমপ্লেন থাকা উচিত না। আসলে গ্যাপটা কখনো নেইনি, গ্যাপটা হয়ে গেছে। আমি কোনো অভিযোগ নেই, কারোর দোষ দেব না। আমি একটু চুজি, হ্যাঁ। তারপরে তাছাড়াও যে আমাকে নেওয়া যেত না, কত রকমের ক্যারেক্টার আমার অভিনয় করার মতো। একটা টাইমে দেখলাম যে আমার ক্যারেক্টারগুলো পছন্দ হচ্ছে না, মানে এত বছরের কষ্ট, আমি যে ডিগনিটিটা নিয়েছিলাম, আমার ক্যারেক্টারগুলো সেরকম মনের মতো আমি পাচ্ছি না। আমাকে একটু আন্ডার এস্টিমেটই করা হচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে না, এটা অভিযোগ নয়, ঠিক আছে, আমি আমাকে তৈরি করি, আবার নিজেকে গুছিয়ে যদি কোনোদিন ফিরে আসতে পারি, কারণ এটা তো আমার রক্তে মিশে আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই অভিনয়ের পেছনে আমার যে কত স্যাক্রিফাইস, ওটা একটা ফিল্মকেও হার মানায়, এরকম রকমের স্যাক্রিফাইস। তা আসছি ফিরে, আসলে শিল্পীরা কখনো হারায় না, শিল্পীরা আসে, ফিরে আসে। আর যুগের পরিবর্তন, এটা আমাকে মেনে নিতেই হবে। এখনকার জেনারেশন, এখনকার চাহিদা, আমার বয়স হয়েছে, ওদেরকে পথ ছেড়ে দিতে হবে, নতুনরা আসবে, সবই ঠিক আছে। কিন্তু একটা কথা সত্যি, যে আমাদের যে ম্যাচিউরড ক্যারেক্টার, এগুলো তো একটা নাটকের নায়িকা একজন দাদি হতে পারে, একটা বড় বোন হতে পারে, ভাবি হতে পারে। এই ক্যারেক্টারগুলো হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়া মানে আমরাও হারিয়ে যাব, আমরাও হারিয়ে যাচ্ছি। দাদি নানি তো যখন বাস্তবে হারিয়ে যাচ্ছে, আমি তো নাটকে আনতে পারি, আমি তো আমার নাটকে 10টা সন্তান দেখাতে পারি, তাই না? বাস্তবে আমার এক সন্তান থাকুক, আমার বাস্তবে দাদি নানি না থাকুক, নাটকে তো মানে আমার সন্তানদের দাদি নানি আমি আনতে পারি। আমি মা, ক্যারেক্টার মা না দাদি, এটা নিয়ে একজন অভিনেতা অভিনেত্রীর কোনো কমপ্লেন থাকা উচিত না। অভিনয় করতে পারাটাই হচ্ছে বড় কথা। আর আমার চাহিদাটা কি জানো, যে আমার প্রেজেন্সটা যেন ইম্পর্টেন্ট হয়, সেটা একটা দৃশ্যের হোক, দুটো দৃশ্যের হোক, কিন্তু মানুষ যেন মনে রাখে যে আমি ছিলাম। হ্যাঁ, এটাই। আর এই তো ক্যারেক্টারগুলো আসলে বাইরে যেরকম এরকম চরিত্রগুলো, দাদি, ভাবি, বড় বোন বা আমাদের বয়সী এরকম যারা ইম্পর্টেন্ট প্রধান চরিত্র, তাদেরকে ঘিরেই অন্য চরিত্র, সেগুলো আমাদের দেশে হতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম গল্প তো ভুরি ভুরি, বাস্তবে হাজার হাজার। হ্যাঁ, হতে পারে দর্শক অবশ্যই টানবে, চায়। এখন কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করেছো কিনা, বা এটা আমার একটা সময় আমি চলে আসছি বলে আমি ফিল করছি, যে মানুষ কিন্তু আবার পুরনোকে চায়, আবার চায়। সেটা ফ্যাশন বলো, এই নাটকের এই গল্পগুলো বলো, গান হোক, আবার চায়। কিন্তু নস্টালজিয়ায় কিন্তু সবাই ভোগে।